যে আমাদের এখানে নির্বাচন এই গত তিনটি, এখন তো চারটি, গত চারটি নির্বাচন, এই নির্বাচনগুলো অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। আওয়ামী লীগের সঙ্গে আরো কতগুলো দল, 28টা দল এবছরে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আর বিএনপি সহ বিরাট অংশ রাজনৈতিক দল তারা নির্বাচন বয়কট করেছে। তো নির্বাচন যখন অংশগ্রহণমূলক না হয় তখন সেটা স্বাভাবিকভাবে প্রতিযোগিতামূলক হয় না। এখানে বিরাট একটা অংশ কিন্তু যারা বিরোধী দল হিসাবে নির্বাচিত হবেন, এবং সেই বিরোধী দল যদি থাকে তাহলে জনগণের জবাবদিহিতা, এই সংসদের জবাবদিহিতা, সরকারের জবাবদিহিতা, এগুলো নিশ্চিত হবে। পশ্চিমা দেশের পশ্চিমা দেশের মানবাধিকার, পশ্চিমা দেশগুলোর যে আপনার তাদের যে মানবিক মর্যাদা, এগুলোর যে একটা স্কেল আছে, আমাদের দেশেরও সেই ধরনের একটা স্কেল আছে। আমরা অপেক্ষাকৃত নতুন একটি দেশ, যারা এই মানবাধিকার বা ইত্যাদি নিয়ে আমরা এখন বেশি নিজেদের ব্যতিব্যস্ত করি, আমরা এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলি, আমরা এগুলো সুরাহা করার চেষ্টা করি, যেটা খুবই ভালো বলে আমি মনে করি। কারণ মানবাধিকারই যদি না থাকলো, যদি মানুষ তার অধিকারকে প্রয়োগ করতে না পারলো, মানুষ যদি তাদের যে জন্মগত যে অধিকার, সেই অধিকার সমূহকে যদি ভোগ করতেও না পারলো, যেটা রাষ্ট্র তাকে সংবিধানে গ্যারান্টি দিয়েছে, তাহলে তো আমাদের এই সংবিধানই অবমাননা করা হয়। অতএব আমেরিকা তারা আমাদের সমালোচনা করবেন, করতেই পারেন, একটা বিদেশি রাষ্ট্র। আমেরিকার যে মানবাধিকারের যে স্ট্যান্ডার্ড, তাদের যে মানদণ্ড, আর বাংলাদেশের বা নেপালের বা ভারতের বা পাকিস্তানের, এগুলোর মানদণ্ড এক নয়। এইটাও হয়ে গেছে আমাদের দেশের জনগণের মধ্যে। আমরা বুঝি যে এগুলো নিয়ে কথাবার্তা এজন্যই বেশি হয়। মানুষ তার জন্মগত অধিকার যদি সে না পায়, তাহলে তার রাজনৈতিক অধিকারই বলুন আর তার অর্থনৈতিক সামাজিক অধিকারই বলুন, কোনো অধিকারই কিন্তু সুরক্ষিত থাকে। দেখুন, এই যে নির্বাচনে আপনার যখন আহ্বান করা হয়, ধরে নেওয়া হয় যে সকল রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে, সকলে একটা প্লেইন লেভেল ফিল্ড থাকবে, সকলে যার যার মতামত জনগণের সামনে তারা উপস্থাপন করবে, এবং জনগণ এইগুলো দেখে তাদের ব্যক্তিগত চরিত্রও দেখবে, তাদের সামর্থ্য দেখবে, দেখে তারা ভোট প্রদান করে তারা সংসদ নির্বাচন করবে, যা পরবর্তীকালে সরকার গঠন করবে। এখন সমস্যা হলো যে আমাদের এখানে নির্বাচন এই গত তিনটি, এখন তো চারটি, গত চারটি নির্বাচন, এই নির্বাচনগুলো অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। একটা 2014 সালের নির্বাচন, সেটা তো সরাসরি ভাবে বিএনপি সহ অন্যান্য দলগুলো বয়কট করেছে। 2018 সালের নির্বাচন, বিএনপি তারা এসেছিল নির্বাচনে, কিন্তু মাঝপথে তারা সরে গেছে, এবং বিগত নির্বাচনে তারা অংশগ্রহণ করেন নাই, তার আগেরটাও করেন নাই। এখন এই যে অবস্থা, এই অবস্থায় স্যার আহমেদ অংশগ্রহণ করে নাই নাকি অংশগ্রহণ করতে দেওয়া হয়নি? না, অংশগ্রহণ করতে কোনো বাধা ছিল না, অংশগ্রহণ তারা অফিস তো করেন বন্ধ না। ছিল 28 তারিখের পরে, আমরা তো দেখেছি যে অফিস বন্ধ ছিল না, এবং নেতা কর্মীরা জেলে ছিল, তাহলে তারা কিভাবে?
এটা মোটেই সত্য কথা নয়। তাদের প্রথম থেকেই দাবি ছিল যে তারা কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবেন না, এটা ছিল তাদের দাবি। এবং যেহেতু আওয়ামী লীগ নির্বাচনী যে আচরণ বিধি, সেখানে তারা বলছেন যে এইটার পরিবর্তন হবে না, যে সরকার আছে সেই সরকারের অধীনেই নির্বাচন হবে, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন, যেটা সর্বাঙ্গীনভাবে স্বাধীন, এবং সেই নির্বাচন কমিশনের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসেন তারা আগামীতে দেশ শাসন করবেন। এখন সমস্যা হলো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং আওয়ামী লীগের সঙ্গে আরো কতগুলো দল, 28টা দল এবছরে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আর বিএনপি সহ বিরাট অংশ রাজনৈতিক দল তারা নির্বাচন বয়কট করেছে। তো নির্বাচন যখন অংশগ্রহণমূলক না হয় তখন সেটা স্বাভাবিকভাবে প্রতিযোগিতামূলক হয় না। আর প্রতিযোগিতামূলক নির্বাচন যদি না হয় তাহলে সেই নির্বাচনের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে জন সংসদে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হন তারা সর্বশ্রেষ্ঠটা পান না। এখানে বিরোধী দলের অনেকে অত্যন্ত যোগ্য আছেন, তারা নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য বাদ পড়ে যাচ্ছেন, অথচ তারা থাকলে সংসদ অনেক প্রাণবন্ত হতো। আবার আওয়ামী লীগেরও আমরা দেখি যে অযোগ্য অনেক লোক, তারা এই সুযোগে, যে একটা ভ্যাকিউম আছে, বিএনপি নেই, তারা এই সুযোগে একটা পার্লামেন্টের ভিতরে তারা ঢুকে যাওয়ার চেষ্টা করছে, সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। সুতরাং আমার বক্তব্য হলো যে আমরা এখন যে অবস্থায় চলছি এই অবস্থাটা নিঃসন্দেহে কখনোই কাঙ্ক্ষিত নয়। আমাদেরকে একটা আদর্শ ব্যবস্থায় উপনীত হতে হবে, এবং সেই আদর্শ ব্যবস্থাটা এমন হবে যে ব্যবস্থাটায় সকল রাজনৈতিক দলের একটা অংশগ্রহণ থাকবে। বিএনপির এই যে বারে বারে নির্বাচন বয়কট, এই বারে বারে নির্বাচন বয়কট কিন্তু আমাদের দেশের গণতন্ত্রের ভিত এবং বিএনপির নিজের দলীয় ভিতকেও অনেক দুর্বল করে দিচ্ছে। আজকে আমাদের এই কথা মনে রাখতে হবে যে হ্যাঁ, হয়তো এই নির্বাচন পরিপূর্ণভাবে সুষ্ঠু হবে না, হয়তো একটা নির্বাচন হবে যেটা আওয়ামী লীগ সরকারের অধীনে, সেখানে বিএনপি এবং আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করলে হয়তো আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় আছে তারা হয়তো জয়লাভ করবে, কিন্তু সেখানে বিরাট একটা অংশ কিন্তু যারা বিরোধী দল হিসাবে নির্বাচিত হবেন, এবং সেই বিরোধী দল যদি থাকে তাহলে জনগণের জবাবদিহিতা, এই সংসদের জবাবদিহিতা, সরকারের জবাবদিহিতা, এগুলো নিশ্চিত হবে। সুতরাং আমার কাছে যেটা মনে হয়, মার্কিন যুক্তরাষ্ট্রও বলেন বা পশ্চিম ইউরোপীয় দেশগুলো বলেন, সকল দেশেরই অন্য দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলার অধিকার আজকাল আছে। এই জন্য বলি যে এইসব অধিকার আজকে সার্বজনীন, পৃথিবীটাকে বলা হয় গ্লোবাল ভিলেজ। তবে আমার এটাও ঠিক যে এই সব প্রধান প্রধান রাজনৈতিক শক্তি, মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য রাষ্ট্রগুলো, তারা আপনার ইসরায়েলে কনফ্লিক্টে, গাজায় তারা যেভাবে মানবাধিকার লঙ্ঘন করছে সেটা কিন্তু আবার আমরা দেখি না কেউ নিন্দা করছে। এই পশ্চিমা দেশগুলো আমরা দেখেছি 39,000 শিশু এবং মহিলা সহ তারা নিহত হয়েছেন, এবং 2.5 লক্ষ মা বোন সেখানে গৃহহারা হয়েছেন। গত জুম্মার নামাজের একটি খুতবায় এখানে একজন আলেম, একজন ইমাম সাহেব, তিনি স্পষ্ট করে ওই খুতবায় বলেছিলেন যে 20 লক্ষ প্যালেস্টাইনিদের রক্ত
এবং আহ, 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 যদি আমাদের বিবেককে জাগ্রত করতে না পারে, তবে আমার এই খুতবাও এই বিবেককে জাগ্রত করতে পারবে না। সেজন্য তিনি বলেছিলেন যে আমাদের এই মানবাধিকারের প্রশ্নে সবাইকে একটা সুদৃঢ় অঙ্গীকার থাকতে হবে। তো জি স্যার, আমাদের সংক্ষেপ করবেন। আমাদের আমি আমি যেটা মনে করি যে এই পশ্চিমা দেশগুলোও কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড তারা দেখায়। তারা প্যালেস্টাইনের ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড দেখায়, সেই স্ট্যান্ডার্ড ইসরায়েলের ক্ষেত্রে দেখায় না। তারা বাংলাদেশের ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড দেখায়, সেই স্ট্যান্ডার্ড তারা জর্ডানের ক্ষেত্রে দেখায় না। সবার যে ক্ষেত্রে সমানভাবে দেখায় না। জি না, স্যার। সমানভাবে দেখায় না। এই যে ডাবল জি। স্ট্যান্ডার্ড, এই ডাবল স্ট্যান্ডার্ডের ফলে আমাদের দেশে এই বিশ্বে এই মানবাধিকারের বিপর্যয়গুলো ঘটছে। অনেক ধন্যবাদ স্যার। আমি প্রফেসর হাবিব মিল্লাত। আমরা দেখতে আপনি এই মানবাধিকার বিষয়ে যদি আরো কিছু যোগ করতে চান, শুনবো আপনার কাছে।